আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ সংস্কারবাদীদের আমরা প্রায়শই বুলিয়াওয়াতে শুনি যে মানুষ মানুষের জন্য, শুধুমাত্র মানবতার খাতিরেই নয়, একজন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে দিলে দুনিয়া এবং আখিরাতে যে বিশাল প্রতিদান পাওয়া যায় তার বর্ণনা এসেছে বিভিন্ন হাদিসে। আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই। কেউ কারো ওপর জুলুম করবে না, কারো ক্ষতি করবে না। যে তার ভাইয়ের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করতে সহায়তা করবেন। যে তার ভাইয়ের ওপর থেকে একটি বিপদ দূরে সরিয়ে দেবে, আল্লাহ কিয়ামত দিবসে বিপদের সময় তার থেকে একটি বিপদ দূরে সরিয়ে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন এবং স্বয়ং আল্লাহ তাআলাও তার দোষ গোপন রাখবেন। এ হাদিস থেকে বোঝা গেল, কারো উপকার করার মধ্যে বরং নিজের ওপর রহমত টেনে আনাই নিহত আছে। আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাওয়াতটিকে আরেকটু বৃদ্ধি করে বললেন, যে ব্যক্তি কোনো অত্যাচারিতকে সাহায্য করতে তার সাথে পথ চলে, আল্লাহ সেদিন তার কদম অনড় রাখবেন, যেদিন কদমসমূহ পিছলে যাবে। আল বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিহুল জামে গ্রন্থে হাদিসটিকে হাসান বলেছেন। আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো মুমিনকে বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ তাকে কিয়ামতে বিপদ থেকে নিষ্কৃতি দেবেন। যে ব্যক্তি কোনো অসচ্ছলের দিকে সচ্ছলতার হাত বাড়িয়ে দেয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাকে সচ্ছলতা দান করেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে সচেষ্ট থাকবে, ততক্ষণ সে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য পথে বের হয়, আল্লাহ এর দ্বারা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি হলো এমন একটি উদ্ধৃত ও অন্যতম শিষ্টাচার, উলুম ও কাওয়ায়েদ সমৃদ্ধ একটি হাদিস। জ্ঞান, সম্পদ, সহায়তা ও নির্দেশনা দান যে যেভাবেই পারুক সেভাবেই মুসলিমগণের কল্যাণ সাধন ও প্রয়োজন পূরণ করার ফজিলত বর্ণনা করা হয়েছে। সৎকর্ম ও কল্যাণকামিতার দ্বারা মানুষের জীবনে সুন্দর সমাপ্তি ঘটে এবং অপমৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কল্যাণ কর্ম সম্পদ দানকারী অপমৃত্যু থেকে রক্ষা পায়। গোপন দান প্রভুর ক্রোধ নির্বাপিত করে, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চললে আয়ু বৃদ্ধি পায়। হাদিসগুলো থেকে বোঝা গেল, বান্দা যখন মুসলিম উম্মার কল্যাণের লক্ষ্যে অগ্রসর হয়, তখন আল্লাহ তাআলা তাকে নানা প্রকার নিয়ামতে পুরস্কৃত করেন। একইভাবে আজ যখন তার থেকে এমন কর্ম সম্পাদন না হয়, তখন তার থেকে নিয়ামত তুলে নেওয়া হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার কারণে আল্লাহ নিয়ামত প্রদানের জন্য কিছু বান্দাকে বিশেষায়িত করেছেন। যতদিন তারা অন্যের কাছে উপকার পৌঁছানোর কাজে ব্যস্ত থাকবে, ততদিন তারা বিশেষায়িত দলে সামিল থাকবে। যখন তারা এমন কর্ম থেকে নিজেদের প্রত্যাহার করবে, তখন তাদের থেকে নিয়ামত তুলে নেওয়া হবে, তাদের স্থলে অন্যদের সেই বিশেষায়িত দলে অন্তর্ভুক্ত করা হবে। আমাদের সালাফদের মাঝেও উম্মার কল্যাণ করবার অপরিসীম ফিকিরের উদাহরণ পাওয়া যায়। তারা অন্যের উপকার করবার মাঝে নিজেদের সৌভাগ্য ও আনন্দ খুঁজে পেতেন। এমনকি কখনো এমন মনে হতো যেন প্রয়োজনের জন্যে আগত ব্যক্তিরা যেন সাহায্য চাওয়ার চেয়ে তাদের উপর অনুগ্রহ করেছেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, মনে করো এক ব্যক্তি তার কোনো প্রয়োজন নিয়ে অপর আরেক ব্যক্তির কাছে গেল। তখন দ্বিতীয় ব্যক্তি বলল, আপনার প্রয়োজন পূরণের জন্য আপনি আমাকে নির্বাচন করেছেন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, এবং সে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করল। হাকিম ইবনে হিজাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনোদিন যদি আমার ঘরের সামনে কোনো প্রয়োজন প্রার্থীকে দেখতে না পাই, তখন মনে হয় এটা এক ধরনের বিপর্যয়। আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম আত্মোৎসর্গের সহিত অন্যের উপকারে নিয়োজিত থাকবার সৌভাগ্য নসিব করুন। আমিন।